তাহলেও মশাই শুনুন শুনুন শুনুন, এইভাবে সমস্ত চেষ্টাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। রাধা গোবিন্দর নিদ্রাভঙ্গ হবে কি করে? আবার একটা নতুন পন্থা দেখুন, আমরা খুঁজে পেতে বার করলাম কীরকম। এটি হচ্ছে পদকবি, মর্যাদা সম্পন্ন পদকবি, খ্যাতনামা পদকবি জগদানন্দ দাশের লেখা পদ, খুব কঠিন পদ। এবং এটি হচ্ছে বড় শশীশেখর তালের গান। তা বড় শশীশেখর তালের গান এখন তো আমার তো আর সাঙ্গপাঙ্গ নেই, আমার সারেঙ্গি নেই। আমাকে এখন খালি গলাতেই খোল এই করতাল নিয়েই কোনো রকমে গান করে আপনাদেরকে শোনাই। আপনাদের ভালো লাগলে আপনারা শুনবেন। তবে ঠাকুরের কথা ছাড়া আমার কাছে তো মশাই সংসারের গল্প কি রাজনীতির গল্প কি কোনো অন্যরকম কোনো ফ্যাজলামি ছাবলামি ফচকিমি এসব তো কিছু নাই, সবই ঠাকুরের কথাই আছে। নিশ্চয়ই ভালো লাগবে। এগুলো একটু ভালোভাবে শ্রবণ করি, দেখুন আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, তবে যে এর রস আস্বাদন করতে পারবেন এবং এগুলো বুঝে মনে মনে একটু বোঝবার চেষ্টা করবেন। অগজাগহ বিষ ভানুনন্দিনী জাগহ মোহন যুবরাজে অকরুণ পুনবালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন চঞ্চরী পদ মেনিক সদন সাজে জাগহু বিষ ভানু নন্দিনী মোহন যুবরাজে অকরুণ পুনবালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন চঞ্চরী পদ মিনিক সদন সাজে। কত কঠিন কঠিন ভাষা দেখছেন। জগদানন্দ দাশের পদ খুব কঠিন কঠিন ভাষা থাকে এবং এর অর্থ খুব জটিল জটিল অর্থ করে দেয়া থাকে। জাগহ বিষ ভানু নন্দিনী মোহন যুবরাজে ওহে তোমরা এবারে জাগো। সখীগণ সকলে সমবেত হয়ে সেই নিকুঞ্জ মন্দিরের গবাক্ষের দ্বারেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু স্বরে রাধা গোবিন্দের নিদ্রা ভঙ্গ করাচ্ছেন। এটা হচ্ছে মূল কথাটা। জাগহু বিশ্বভানু নন্দিনী, রাধারানীকে বলছে অগমোহন যুবরাজে মোহন মূরতি যুবরাজ, তোমরা যুগলে আরে ঘুমায়ে থেকো না গো। জাগহু বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে অকরুণ পুনবালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন চমকি চুম্বি চঞ্চরী পদ মিনিক সদন সাজে বলি আরে ঘুমায়ে থেকো না গো, বলি আরে ঘুমায়ে থেকো না গো। বলছে ওই দেখো অরুণ কিনা সূর্যদেব, জাগহ বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। কথাগুলো কিরম জটিল দেখুন। অকরুণ পুন বাল অরুণ, বাল অরুণ মানে হচ্ছে এখন বালক, মানে সূর্যদেবী সবেমাত্র উদিত হয়েছেন তো তিনি এখন বালক। সেই জন্য এখানে একটা কলম কেমন বসিয়ে দিয়ে গেলেন পদকর্তা। অকরুণ মানে যার করুণা নাই। বলে তারে করুণা কেন থাকিবে বলো,
বলি বয়সে সে যে বালকই এখন, তারে করুণা কেমনে হবে বলো। বয়সে এখন বালক বটে, তারে করুণা কেমনে হবে বলো। আমাদের মানবের সমাজেই দেখুন, একটা বাচ্চা ছেলে, তার করুণা, রুষ্ট তুষ্ট, রাগ, জ্ঞান, বুদ্ধি বলে এসব কিছু তার হিতাহিত জ্ঞান থাকে কি? তার তো থাকে না। সেই জ্ঞানটা আসতে গেলে অন্তত 12 বৎসরের ঊর্ধ্বে তাকে যেতে হবে। এটাই আমাদের শাস্ত্রে কথিত আছে। 12 বৎসর হলে তারপরে তার আস্তে আস্তে একটু একটু জ্ঞান, বোধ, বুদ্ধি এগুলো জাগে। তাহলে এই সবে মাত্র অরুণ সূর্যদেব আকাশে উদিত হয়েছেন, এখন বয়সে সে তো বালক, তার করুণা হবে কি করে? সেই জন্যে অকরুণ কুণ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। উদিত মানে উদয় হচ্ছে, উদিত মুদিত কুমুদ বদন। এবার তাহলে সেই পদ্ম ফুলের পাপড়িতে এখন খুলে যাচ্ছে, কিন্তু উদিত মুদিত কুমুদ, কুমুদ হচ্ছে কিনা শালুক ফুল। শালুক ফুলের যে সেই মুদিত বদনটা, সেইটা এবার কী হচ্ছে, সেটা এবার আস্তে আস্তে উঠে আসছে, মানে সেগুলো আস্তে আস্তে এবার বুঝে যাবে আর কি। সকাল যত হবে সেটা কুমুদ মানে শালুক ফুলটা বুঝে যাবে। সেই জন্যে ভ্রমরীগণ তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে আর কি, তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে হবে, নাহলে তো চাপা পড়ে যাবে। পাপড়িগুলো বুঝে গেলে পরে, তখন তো পাপড়ি চাপা পড়ে গেলে ফুলের ভেতরে তো ভ্রমর বসেই থাকবে, তাহলে আর ফুল থেকে কী করে বেরোবে? কেমন চিন্তা ভাবনাগুলো করে করে পদকর্তা কলমগুলো দিচ্ছে দেখুন। উদিত মুদিত কুমুদ বদন চমকি চুম্বি চঞ্চরি, চঞ্চরি হচ্ছে কিনা ভ্রমর, চরণ চুম্বি চঞ্চরি পদমিনিক সদন সাজে। কুমুদ মানে শালুক ফুলের বদনটাকে চুম্বন দিয়ে অলিগণ চলে আসছে, পদমিনিক সদন সাজে। পদমিনী মানে পদ্মিনী, পদ্ম ফুলটাকে বলা হয়েছে পদমিনিক সদন, সদন মানে গৃহ, বাড়ি। তাহলে সেই পদ্ম ফুলের বাড়িতে মানে পদ্মেতে আর কি যাবে বলে তাড়াতাড়ি চলে আসছে। অতএব আরে ঘুমায়ে থেকো না রাই, বলি ওহে আমাদের প্রাণ সখী, আমাদের প্রাণ সখী প্রাণ সখা, বলি আরে ঘুমায়ে থেকো না গো, বলি আরে ঘুমায়ে থেকো না গো। এখন নিশি নাই, আর নিশি নাই রে, আরে ঘুমায়ে থেকো না গো, বলি গগনেতে আর নিশি নাই রে, আরে ঘুমায়ে থেকো না গো। হরি বল।